বাড়ি ভর্তি লোকের মধ্যে থেকে গয়নার বক্স উধাও হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মা যখন কান্নায় ভেঙে পড়ে, মিষ্টির সাথে বলতে থাকে, জানো তো মিষ্টি, আমার মেয়ের বিদায় বেলাটা তো আমি আমার মেয়েকে কোনো কিছু উপহার দিতে পারলাম না। গয়না দেওয়ার অনেক শখ ছিল, কিন্তু তা সত্ত্বেও আমি তো এখন নিরুপায়, তাই না? আমার কাছে তো একটা পয়সাও নেই যে আমি আমার মেয়ের জন্য কয়টা গয়না গড়িয়ে দিব। ওদিকে এ কথা বলা মাত্রই মিষ্টি হেসে বলতে থাকে যে, মা আপনি এসব নিয়ে এত ভাবছেন কেন বলুন তো? রাইয়ের বিয়ে নিয়ে আমি অলরেডি কিছুটা গয়না আমি আলাদা করে রেখেছি, আমি সেটাই বরঞ্চ রাইকে দিয়ে দিব। ওদিকে কথা শোনা মাত্রই রাইয়ের মা বলতে থাকে, না না মিষ্টি, সেটা চোরের ভবিষ্যতের জন্য যথেষ্ট পরিমাণে লাগবে, আর তাই আমি তোমাকে বলছি সেসব ঝামেলা তুমি করতে যেও না। আমার মেয়ে, আমার তো দায়িত্ব জ্ঞানহীনরা রাখা উচিত ছিল, তা আসলে আমি দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজ করেছি বিধায় তো আজকে আমাকে এই দিনটা দেখতে হচ্ছে। তখন এই কথা শোনা মাত্র মিষ্টি বলতে থাকে, কেন মা, রাইকে আমার কোনো কিছু হয় না বলুন তো? ও আমার ছোট বোনের মতন, আর তাকে যদি আমি কোনো গয়নাগাটি নাই দিতে পারি তাহলে আমি কেমন বৌমনি হলাম বলুন তো? তখন এই কথা শোনা মাত্রই মিষ্টির গায়ে হাত বুলিয়ে বলতে থাকে যে, জানো তো, তোমার মতন বড় মনের মানুষ আমি খুব কমই দেখেছি। ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে, মা কিছুটা গয়না আমি চোরের জন্য আলাদা করে রেখেছি, আর বাকিটুকু আমি ভেবে নিয়েছিলাম যে আমি রাইকে দিয়ে দিব। এখন আমি সেটাই বরঞ্চ গিয়ে একবার লকার থেকে নিয়ে আসি। তখন একথা শোনা মাত্রই যখন মিষ্টি নিজের রুমে গিয়ে আলমারির লকার খুলতে থাকে, ঠিক তখনই গয়নার বক্স সব উধাও দেখে মিষ্টি ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে, এখানেই তো আমার গয়নাগাটিগুলো ছিল, এটা কোথায় চলে গেলো? ওদিকে রায়ের দাদাভাই চুপ করে গম্ভীর হয়ে বসে থাকে। ওদিকে রায়ের বৌমনি গিয়ে রায়ের দাদাভাইকে জিজ্ঞেস করতে থাকে, এখানেই তো আমার গয়নাগুলো ছিল, তো গয়নাগুলো কী করেছো বলো তো? তখন একথা শোনা মাত্রই রায়ের দাদাভাই বলতে থাকে যে, কিসের গয়না? আমি তো কোনো গয়নার ব্যাপারে কোনো কিছু জানিই না। সেদিন তুমি আমাকে দেখানো মাত্রই তারপরে আমাদের মধ্যে যা কথা হয়েছে সেটুকুই তো শেষ, তারপরে তো আমি কোনো কিছু বলিনি। আর মিষ্টি, তুমি শুধু শুধু আমার উপরে কেন সন্দেহ করছো বলো তো? তোমার উদ্দেশ্যটা কি? তুমি আজকের দিনও কি আমার সাথে ঝগড়া করবে? সেই উদ্দেশ্য নিয়েই তুমি এখানে এসেছো? তোমাকে তাহলে আমি একটা পরিষ্কার করে কথা বলে রাখি, যদি আমি এই গয়নাগুলো এখান থেকে সরিয়েও থাকি তাহলে আমাদের মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই আমি এখান থেকে সরিয়েছি। তাই আমাকে এই সম্পর্কে কোনোভাবে কোনো কিছু যোগ জিজ্ঞেস করার অধিকার তোমার নেই, তাই আমাকে বরঞ্চ এখান থেকে দূরেই রাখো। তখন এই কথা শোনা মাত্রই রায়ের বৌমনি বলতে থাকে যে, না, তুমি এটা কথাটা ভুল বললে। আমার ওই গয়নার প্রতি যদি সব থেকে বেশি কারো অধিকার থেকে থাকে সেটা একমাত্র আমার, তাই ওই গয়নাগুলো আমি কাকে দেবো না দেবো সেটা নিতান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই তুমি যদি গয়নাগুলো নিয়েও থাকো তাহলে ভালোই ভালো আমাকে দিয়ে দাও। তখন রায়ের দাদাভাই বলতে থাকে যে, না, আমি দেবো না। যদি তোমাকে দেয়ারই হতো তাহলে তো গয়নাগুলো আমি সরাতাম না, আর গয়নাগুলো যখন আমি একবার সরিয়েছি তখন এই গয়নাগুলো তুমি মোটেও তোমার হাতে তুলে দেবো না, কারণ তোমার হাতে তুলে দেওয়া মানে তো চোরকি ভবিষ্যৎকে একবারে জলে ফেলে দেওয়া, তাই না? আমি তো আমার মেয়ের ভবিষ্যৎটাকে জলে ফেলে দিতে পারি না, কারণ তুমি যতই তোমার ননদিনীর জন্য তোমার ভালোবাসা উতলে উঠুক না কেন, কিন্তু আমাকে তো বাবা হিসেবে আমার মেয়ের ভবিষ্যৎটা যথেষ্ট পরিমাণে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে, তাই না? তখন একথা শোনা মাত্রই রায়ের বৌমনি বলতে থাকে যে, কিসের বাবা হিসেবে? তুমি কোন দায়িত্বটা এই পর্যন্ত নিয়েছো বলো তো চোরকি? তুমি সেই প্যারালাইজ হওয়ার পর থেকে তুমি একবারও অন্য কোনো কাজ করার চেষ্টা করেছো? যদি তোমার সত্যিই চোরকির ভবিষ্যৎ নিয়ে এতই বেশি মাথা ব্যথা থাকতো তাহলে একবার হলেও কোনো একটা কাজের উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে চোরকির ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য। সেটা তো তুমি করনি, তাই তোমার মুখে অন্তত এই কথাটা একদমই সাজে না বিক্রম। তাই তুমি ভালোই ভালো সেই গয়নাগুলো দিয়ে দাও, আমাকে রাইকে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।